এসছে? লাইভ তো ওখানে দেখাচ্ছে, পেজটাই দেখি। পেজে তো দেখতে পাচ্ছি না, আপনার মোবাইল থেকে হচ্ছে না, আপনার মোবাইলে দেখা যাবে। এখনো আসেনি তো মনে হচ্ছে। আপনার মোবাইল থেকে দেখা যাবে তো? আপনার মোবাইলে তো হ্যাঁ এসে গেছে তো। এসছে? হ্যাঁ এসছে। বলো, আমি দেখতে পাচ্ছি না। শেয়ার করুন। হ্যাঁ শেয়ার করছি। দেখো এদের আবার শেয়ার করা যায় না, বলো। ব্যাপার থাকে। ওখানে হ্যাঁ পার্থদার মোবাইল থেকে দেখা যাচ্ছে, পার্থদার প্রোফাইল থেকে তো লাইভ। ও আমার প্রোফাইল? হ্যাঁ এই তো আওয়াজ আসছে। ও হ্যাঁ হ্যাঁ, এসছে। আমারটাই দেখো না, আমার তো এখানটা আসছে না। আচ্ছা এসছে। কী করে রে? যেগুলো শেয়ার তো করতে পারছি না। হবে হবে, আছে অপশন। ওই গো, শেয়ার আমারটা না? কই পাম্পা? আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছি। কোনটা? share আমারটা? করতে পারছি। হ্যাঁ আপনারটাই, দুজন ভিউয়ার্সও হয়েছে। তাই? কিন্তু বৌদি শেয়ার করতে পারছে না, তোমার এই পেজটা আসে টুম টুম করছে কেন? কনকমুদি বাংলায় লিখেছো? পার্থদার ইয়েতে যাও, পার্থদার মোবাইলে যাও, মানে পার্থদার প্রোফাইলে যাও। কই এখানটা আসছে না? ও পার্থ লাইভ যেতে হবে না? চলো। ও বিশাখা দিয়ে এসছে। আমরা কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি না। নমস্কার। আজ আমরা কলা কৌমুদি গ্রুপের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আজকের সন্ধ্যাটা রবীন্দ্রনাথের কথা এবং গানে আপনাদের সামনে নিয়ে আসব। প্রথমে পরিচয়টা করিয়ে দিই। আমাদের সাথে আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী পার্থ চক্রবর্তী, এবং তবলায় সঙ্গত করছেন পরেশনাথ সেন, স্বর্ণপদক প্রাপ্ত পরেশনাথ সেন। আর অবসর সময়টা কাটানোর জন্যে আপনাদের সাথে আমি আছি সুকৃতিশ নন্দী। প্রথমেই বলি, আমরা আমাদের যে এরকম সুযোগ করে দিয়েছে আপনাদের কিছু রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য, সেই কলাকৌমুদি গ্রুপকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এবং যারা দর্শক হিসাবে উপস্থিত আছেন তাদের অনুরোধ করব আপনারা এটা শেয়ার করবেন, পেজটা শেয়ার করবেন, এবং লাইক এবং কমেন্টস, এবং যদি কোনো আপনাদের অনুরোধ থাকে আপনারা অবশ্যই জানাবেন, আমরা রাখার চেষ্টা করব। আমরা প্রথমে গানে ফিরি, তারপর কথা এবং গানে আসব। আসলে পেজটা হচ্ছে নূপুরদীপ, তো উনি খুব ভালো শিল্পী এবং মানে শিক্ষিকা, রবীন্দ্রসঙ্গীত শেখান। এবং আরেকটা বড় পরিচয় হলো মানে আমাদের সবারই শ্রদ্ধেয়া কণিকা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী। তো বসন্ত চলছে, আমরা আসবো বসন্তে। কদিন আগেই আমার অত্যন্ত পছন্দের মানুষ এবং প্রিয় শিল্পী বিজনদা এই পেজে অনুষ্ঠান করে গেছেন। তো বসন্তর অনেক গান গেয়ে গেছেন। না, বিজনদা ফাঁকা থাকতে হয়তো থাকতে পারেন। তো যাই হোক, ঋতুরাজকে তো আমরা বন্দনা করবই। তার আগে যার জন্যে এই ঋতু, যার জন্যে এই বিশ্ব চরাচর, সেই মহারাজকে আগে আমরা বন্দনা করে তারপর ঋতুরাজের দরবারে আসব। মহারাজ একে সাজে এলে হৃদয় পুরো মাঝে,
চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া, গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া, সকল মম দেহ মন বিনা সমবাজে, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। একই পুলক বেদনা বহিছে মধুবায়, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। কবির 48 বছর বয়সে লেখা গান আমরা পূজা পর্যায়ের এই গানের মাধ্যমে আমরা শুরু করলাম আজকের সঙ্গীতটা। আমরা থাকবো রবীন্দ্রনাথে, আমরা থাকবো প্রেম পর্যায়ের, আমরা থাকবো ঋতু, বিভিন্ন রকমের সংমিশ্রণেই আমরা অনুষ্ঠানে আজকে থাকবো। অবশ্যই আমাদের বসন্ত, আমরা প্রত্যেকেই জানি আগামী 23 মার্চ দোল উৎসব, এবং এটা একটা আমাদের বিশেষত বাঙালির কাছেও একটা বিরাট উৎসব। আমরা শান্তিনিকেতনের দোল উৎসব আমরা জানি, আমরা কিছু কথাতে আসবো জোড়াসাঁকোতে আগেকার দিনে কীরকমভাবে দোল উৎসব পালন হতো সে সমস্ত আসবো, গানে এবং কথায় থাকবো। আবার আমরা গানে ফিরি। আচ্ছা, ওই এইটাই নাহলে এটাই না, উপরের ট্রেনে বিটা নেই, বিটা প্রাঙ্গণে মোর শিরে শাখায় ফাগুন মাসে কি উচ্ছ্বাসে, ক্লান্তিবিহীন ফুল ফুটানোর খেলা, শান্ত পূজন শান্ত বিজন সন্ধ্যা বেলা, ক্লান্তিবিহীন ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা, শান্ত পূজন শান্ত বিজন সন্ধ্যা বেলা, প্রত্যহ সেই পুল্ল শিরিষ প্রশ্ন সুধায় আমায় দেখি, এসেছে কি এসেছে কি এসেছে কি এসেছে কি। আর বছরে এমনি দিনে ফাগুন মাসে কি উচ্ছ্বাসে নাচের মাতন লাগলো শিরিষ ডালে, স্বর্গপুরের কন্যপুরের তালে,
প্রত্যহ সে চঞ্চল প্রাণ শুধিয়েছিল, শোনাও দেখি আসেনি কি, আসেনি কি, আসেনি কি, আসেনি কি। আবার কখন এমনি দিনে ফাগুন মাসে কি আশ্বাসে ডালগুলি তার রইবে শ্রবণ পেতে, অলোক জনের চরণ শব্দে মেতে, ডালগুলি তার, ডালগুলি তার রইবে শ্রবণ পেতে, অলোক জনের চরণ শব্দে মেতে। প্রত্যহ তার মর্মর স্বর বলবে আমায় কি বিশ্বাসে, সে কি আসে, সে কি আসে, সে কি আসে, সে কি আসে। প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে কি আশ্বাসে, প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে কি আশ্বাসে। হায় গো আমার ভাগ্য রাতের তারা, নিমেষ গণন হয়নি কি মোর সারা। প্রত্যহ বন প্রাঙ্গণময় বনের বাতাস এলো মেলো, প্রত্যহ বন প্রাঙ্গণময় বনের বাতাস এলো মেলো। সে কি এলো, 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 সে কি এলো। বিচিত্র পর্যায়ের এই গান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন দীপিকা দি, দীপিকা ভট্টাচার্য আছেন, আছেন নূপুর সেনগুপ্ত, অন্নপূর্ণা রায় আছেন, জাকির হোসেন দাদা বাংলাদেশ থেকে, জাকির হোসেন না, জাকির হোসেন দাদা লিখছেন একটা গানের অনুরোধ আছে অনেক পাওয়ার মাঝে। অভিনন্দন এবং শুভেচ্ছা শিল্পীদের, অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান, বসন্তে ফুল লাগবে এই গাঁথলো। নূপুর সেনগুপ্ত লিখছেন খুব সুন্দর, বিশাখা দাশগুপ্ত লিখছেন অপূর্ব। ইতিমধ্যে আমাদের সাথেও উপস্থিত আছেন পম্পা নন্দী আছেন। ঠিক আছে, আমরা দীপিকাতে এই প্রাঙ্গণে ও শিশির শাখায়, আহা খুব সুন্দর অপূর্ব মুগ্ধতা। আমরা গানে ফিরছি, আপনারাও অনুরোধ জানাতে থাকুন। আমেরিকা থেকে আছে দাদাকে অনেক অনেক ধন্যবাদ। সুদূর আমেরিকা থেকে আপনাদের আমাদের সাথে আপনারা সাথে আছেন, সঙ্গে থাকুন। আর আরও যদি অনুরোধ থাকে অবশ্যই জানাবেন, আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। এবং তার সাথে সাথে আমাদের একটা অনুরোধ, আপনারাও এই গ্রুপকে আরও ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সাউন্ড ঠিক শোনা যাচ্ছে? এই গানটা বসন্তেরই গান, এটা বাংলাদেশ থেকে মুকুল আমাকে রিকোয়েস্ট করে সেই গানটা, দেখি গাই। দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও জাগাও, জাগাও আমার সুপ্ত এ প্রাণ। দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও জাগাও, জাগাও আমার সুপ্ত এ প্রাণ। দক্ষিণ হাওয়া জাগো জাগো।
আমি বেনু আমার শাখা নীরব যে হায় কত না গান জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও 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 আমার সুপ্ত এ প্রাণ দক্ষিণ হাওয়া জাগো জাগো পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধন হারা পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধন হারা নৃত্যে তোমার চিত্তে আমার মুক্তি দোলা করে যে দান জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো গানের পাখা যখন খুলি বাধা বেদন তখন ভুলি গানের পাখা যখন খুলি বাধা বেদন তখন ভুলি যখন আমার বুকের মাঝে তোমার পথে বাঁশি বাজে যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে বন্ধ ভাঙার ছন্দে আমার মন কাঁদন হয় অবসান জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো। প্রকৃতি পর্যায়ে গান 6টা ঋতুতে যদি আমরা ভাগ করি, রবীন্দ্রনাথ ঠাকুরের এই ঋতু পর্যায়ের দুটো প্রধান ঋতু বর্ষা এবং এই বসন্ত। 96টা গানের মাধ্যমে বসন্তকে বাঁধা, এর সাথে আছে বহু কবিতা। বসন্তে ফসল তুলেছেন আর পুষ্প শোভিত হয়েছে বর্ষায় ফসল তুলেছেন এবং পুষ্প শোভিত হয়েছে বসন্তে। আমরা বসন্তেও ফিরবো এবং বিভিন্ন ধরনের গানেতেও ফিরবো। এই যে গানটা, এটা ওই যে নাটিকাটা আছে বসন্ত বসন্ত, ওটা তো কবি কাজী নজরুলকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ। আমরা ফিরবো, ওটাতেও আসবো কথায়। তো এই গানটা মানে সেই বেনির মতো করা আছে এইটা, আর এই আরেকটা গান যেটা গাইছে এখন, ধীরে 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 বগুয়ুতল হাওয়া নিশীথ রাতে বাঁশি বাজে শান্ত হও ওগো শান্ত হও ওগুয়ুতল হাওয়া ধীরে 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 বগুয়ুতল হাওয়া আমি প্রদীপ শিখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি প্রদীপ শিখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি মনের কথা কানে কানে মনের কথা
কানে কানে মৃদু মৃদু কও উতল হাওয়া ধীরে 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 বগো উতল হাওয়া তোমার দূরের গাথা তোমার মনের বাণী ঘরের কোণে দেহ আনি তোমার দূরের গাথা তোমার মনের বাণী ঘরের কোণে দেহ আনি তোমার দূরের গাথা তোমার বনের বাণী আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে সেই কথাটি তোমার কানে চুপি চুপি লও গো উতল হাওয়া ধীরে 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 বগো উতল হাওয়া ধীরে 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 বগো উতল হাওয়া। চৈত্র মাসের বসন্তের আগমন এবং রাধাকৃষ্ণের প্রেমের উদযাপন, এই দুটোই ছিল বসন্ত উৎসবের মূল কেন্দ্রবিন্দু। আমরা অনেকেই শান্তিনিকেতনের দোল উৎসব জানি, আমরা সেখানে গিয়ে দোল উৎসবে মেতে উঠি, কিন্তু জোড়াসাঁকোতেও মহা সমারোহে ধুমধাম করেই দোল উৎসব হতো এবং কিছুটা দোল উৎসব জোড়াসাঁকোতে কীরকমভাবে হতো সেটাও আমরা জানবো। যে আগে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকেই আমরা জানতে পেরেছি যে দোল উৎসব দুটো জায়গায়, একটা হচ্ছে দেউড়িতে যেখানে দারোয়ানরা সেখানে এক ধরনের দোল খেলতেন এবং বৈঠকখানা ঘর সেখানেও আরেক রকমের দোল খেলা হতো, কিন্তু বৈঠকখানা ঘরের থেকে দেউড়িতে যে দোল উৎসব হতো, দোল খেলা হতো, তার আনন্দ মেজাজই আলাদা ছিল। তো আমরা আসবো কিছু কিছু কথাতেও আসবো, আবার গানে ফিরি, আমরা গানে যাই আবার কথাতেও আসবো। পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা, শুধু বাঁশি তোমার, শুধু বাঁশি তোমার বাজালে তার পরাণ মাঝে ওগো নবীন রাজা পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা। মন্ত্র যে তার লাগলো প্রাণে মোহন গানে হায়, মন্ত্র যে তার লাগলো প্রাণে মোহন গানে হায়, বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে ওগো নবীন রাজা পুরাতনকে বিদায় দিলে না যে
ওগো নবীন রাজা। তোমার রঙে দিলে তুমি রাঙিয়ায় তার আঙিয়ায় গো নবীন রাজা, তোমার মালা দিলে গলে হেলার ছলে তোমার সুরে সুরে তাহার বিনা বাজে ওগো নবীন রাজা, পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা, পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা। পবন ঠাকুর বলছেন প্রকৃত দোল খেলা হতো দারোয়ানরা যেখানে দোল খেলতেন সেখানে, অর্থাৎ দেউড়িতে গোলাপি চাদর, আতর, গোলাপ, নাচ গান, আলো আর ফুলের ছড়াছড়ি। এমন লাল, মাঝে মাঝে কমেন্টসগুলো একটু পড়ে দিও। হ্যাঁ, লালে লাল হয়ে থাকতেন যে কাউকে চেনার জো ছিল না। বৈঠকখানা ঘরে ক্ষমা করো, যে দোল খেলা হতো তা ছিল শৌখিনতায় ভরা। বাবা মশাই বৈঠকখানাতে দোল উৎসব হতো, সেখানে সবার যাওয়ার হুকুমও ছিল না। আধা উঁচু আবিরের ফরাস পাতা, তার উপরে পাতলা কাপড় বিছানো। বন্ধু বান্ধব এসেছেন, অক্ষয়বাবু তানপুরা নিয়ে বসে আছেন, সামনে গোলাপ জলের পিচকিরি, কাঁচের গড়গড়া, তাতে গোলাপ জলে গোলাপের পাপড়ি মেশানো, নলে টান দিলেই পাপড়িগুলো ওঠানামা করছে। এ সমস্ত সেই তখনকার কথা। এরপরে অবনীন্দ্রনাথ ঠাকুর তার লেখা থেকে আমরা জানতে পারি যে পরবর্তীকালে এই দোলের ধরনটা পুরো পরিবর্তন হয়েছিল। সে সমস্ত আমরা কথায় আসবো। তার আগে আমাদের সাথে যারা আছেন তাদের একটু আমরা কমেন্টসটা বলে দিই। বন্দনা সেনগুপ্ত লিখছেন, অপূর্ব গায়কী, শিল্পী ত্রয়কে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাই। আপনাকেও আমাদের তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। দীপিকাদি লিখছেন, উপস্থিত সকল গুণীজনদের আন্তরিক শুভেচ্ছা আছে। সুমিত্রা ঘোষ আসছেন, লিখছেন খুব ভালো লাগছে দাদার গান। বিশাখা দাশগুপ্ত আছেন, অসাধারণ পরিবেশনা। নিমাইচন্দ্র সরকার, খুব পছন্দের গান। বৈশাখীদি লিখছেন, বড় প্রিয় গান, অনবদ্য গান। হ্যাঁ, বিশাখা দিয়েছে, অনবদ্য গানের চয়ন, স্নিগ্ধতা। আচ্ছা, আপনারা কমেন্টস লিখুন, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আবার গানে ফিরি। এবার একটু বসন্ত থেকে বেরোই। হ্যাঁ। ক্ষমা করো মোরে সখী, শুধায় নায়া, মরমে লুকানো থাক মরমের শুধায় নায়া। ক্ষমা করো মোরে সখী, শুধায় নায়া। যে গোপন কথা সখী সতত লুকায়ে রাখি, ইষ্ট দেব মন্ত্র সম পূজিয়া নিবার, শুধায় নায়া। তাহা মানুষের কানে ঢালিতে যে লাগে প্রাণে, লুকানো থাক
তা সখী হৃদয়ে আমার শুধায় নায়া। ভালোবাসি শুধায় না, কারে ভালোবাসি সে নাম কেমনে সখী কহিব প্রকাশী। আমি তুচ্ছ হতে তুচ্ছ, সে নাম যে অতি উচ্চ। সে নাম যে নহে যোগ্য এই রসনা, শুধায় নায়া। ক্ষমা কর মোরে সখী শুধায় নায়া। ক্ষুদ্র এই বনফুল পৃথিবী কাননে, আকাশের তারকারে বুঝে মনে মনে। দিন দিন পূজা করি শুকায়ে পড়েছে ঝরি, আজন্ম নীরবে রহি যায় প্রাণ তার শুধায় নায়া। ক্ষমা কর মোরে সখী শুধায় নায়া। অন্নপূর্ণা দেয়া রায়ের অনুরোধ আছে, ওরা গৃহবাসী। আমাদের সাথে আছেন মালা সেন, কৃষ্ণা চক্রবর্তী আছেন। এটা নেই, তো আছেনি, এটা নেই, যে কলেজকে বলছে। মুকুলের আরেকটা গান আছে, করে দিও ওটা। ওটা বসন্ত, বসন্ত পর্যায়ের, মানে গীতবিতানে বসন্তর শেষ গান আর কি, প্রকৃতি পর্যায়ের শেষ গান। ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে ঝরা পাতা। ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে ঝরা পাতা। অনেক হাসি অনেক অশ্রু জলে, আগুন দিল বিদায় মন্ত্র, আমার হিয়া তলে ঝরা পাতা। ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে ঝরা পাতা। ঝরা পাতা গো, বসন্তি রং দিয়ে শেষের বেশে,
শেষের বেশে সেজেছ তুমি কি খেলিলে হোলি ধুলায় ঘাসে ঘাসে বসন্তের চরম ইতিহাসে তোমারই মতো আমার তরি আগুন রঙে দিও রঙিন করি তোমারই মতো আমার তরি আগুন রঙে দিও রঙিন করি অস্তরবি লাগাক পরশমণি প্রাণের মম শেষের সম্বলে ছড়া পাতা ছড়া পাতা ছড়া পাতা ছড়া পাতা ছড়া পাতা ছড়া পাতা গো ছড়া পাতা গো আমি তোমারি দলে ছড়া পাতা ছড়া পাতা। একদিন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সবাইকে ডেকে বললেন, প্রাণ খুলে দিশি রঙে উৎসবকে আমরা রাঙিয়ে দিতে পারি না, কেবলমাত্র আবির দিয়ে খেলা হবে। সহধর্মিনী কাদম্বরী দেবী বললেন, কেন পারবো না, আমাদের উঠোনে এবং পাশের বাড়ির বৈঠকখানার আঙিনায় বসন্ত উৎসব করলে দারুণ হবে। বাড়ির কোণে স্বর্ণকুমারী বললেন, খুব ভালো হবে, সব ভাই বোনেরা মিলে একসাথে দোল খেলবো। রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবীর কথায় বাড়ির মহিলারা দোল পূর্ণিমার দিন মসলিনের শাড়ি পরে ফুলের গয়না, সুগন্ধি আতর আর গোলাপের মালা খোঁপায় জড়ালেন। রবীন্দ্রনাথের নতুন বৌঠান দোলের দিন সেজে গুজে মাথায় বেলফুলের মালা, খোঁপায় পিন করা জর্জেটের ওড়না, সারা গায়ে ফুলের গয়না লাগিয়ে দোলে মেতে উঠলেন। তাকে দেখে জ্যোতিরিন্দ্রনাথ মুগ্ধ হয়ে ডাক দিলেন, ওই মালবিকার কুসুম কুসুম নন্দিতা। আনন্দে ঝলমল করতে করতে কাদম্বরীও হাত বাড়িয়ে স্বামীর সাদা জামায় আবির ছড়িয়ে দিয়ে বললেন, ওহে আবির লাঞ্ছিত যুবা, এসো আমরা বসন্তের আহ্বান করি। দৃশ্যপট বদলে গেল মুহূর্তে। কখনো কবি বিহারীলাল দুহাত ভর্তি লাল সবুজ গোলাপি আবির নিয়ে বৃষ্টির মতো দিতে থাকেন কাদম্বরীর মাথায়, গায়ে, সারা শরীরে। সেই আবির বর্ষণে গোল হয়ে ঘুরতে লাগলেন কাদম্বরী দেবী। এই হরি খেলা দেখেই স্বর্ণকুমারীর মাথায় আসে একটি গীতিনাট্যের পরিকল্পনা। উৎসব, বসন্ত উৎসব নাম দিলেন, লিখেও ফেললেন। বাড়ির ছেলেমেয়েদের নিয়ে রিহার্সাল শুরু হলো। ঘরোয়া আসরে গান গাইলেন কাদম্বরী দেবী, স্বর্ণকুমারী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং কাদম্বরী দেবী অভিনয় করলেন। জ্যোতিরিন্দ্রনাথ গলা খুলে গান শুরু করলেন। প্রতিভা সরলা গণেন্দ্রনাথ তবলায় সঙ্গত শুরু করলেন। সবার উদ্যোগে, উৎসাহে, উপস্থিতিতে তাদের গরিমায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির হয়ে উঠছে যেন স্বর্গের নন্দনকানন। চলো দেখি। হ্যাঁ, বিজনদা এসছেন, বিজনদাকে আমার প্রণাম। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। যাব না গো, যাব না গো, যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায় রব আপন কোণে। যাব না এই
মাতাল সমীরণে আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আমারে ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মোরে। আমারে ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে। আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে। যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের এই মাতাল সমীরণে আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। সামনে দোল পূর্ণিমা, একটা গান গেয়ে নিই। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে। যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে। তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে। উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। বউ কথা কও তন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা। আজি বিভোর রাতে দুজনের কানা কানি কথা। দুজনের মিলন বিহলতা। দুজনের কানা কানি কথা। দুজনের মিলন বিহলতা।
জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে। এই আভাসগুলি পড়বে মালায় গাথা, কালকে দিনের করে তোমার অলস দ্বীপ প্রহরে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। আমাদের সাথে আছেন শান্তনু দাশগুপ্ত, আছেন মন্দিরা নিয়োগী। শান্তনু আছে? হ্যাঁ, লিখছেন অনেকদিন পর আজ আপনার গান শুনছি, মন্দিরা। মন্দিরা দিয়ে আছেন? আছেন বিজনদা, লিখছেন গানের মধ্যে ধরা এবং ছাড়ার প্রয়োগ শেখা উচিত এখনকার শিল্পীদের। বিজনদা আমাকে খুবই স্নেহ করেন গো, সেটাই তো। এবারে শেষ করো আর কি, অনেক 45-46 মিনিট। রবীন্দ্রনাথ ঠাকুরের অফুরন্ত সম্ভারের মধ্যে বসন্ত গীতিনাট্য অন্যতম, যাতে বসন্ত এক অন্য মাত্রা পেয়েছে। কবি কাজী নজরুল ইসলামকে এটি উৎসর্গ করেছিলেন। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কথায় 1923 সালে কবির বন্ধা বৎসর, কারণ সে বছরে বিশেষ কিছু তিনি লিখতে পারেননি, লেখালেখির সংখ্যা এতই কম ছিল, সেই জন্য তিনি বন্ধা বৎসর হিসাবে উল্লেখ করেছেন। কিন্তু সেই সময় প্রকাশ এই বসন্ত গীতিনাট্য। সেই বছর 25শে ফেব্রুয়ারি কলকাতার অ্যালফ্রেড থিয়েটারে বসন্ত অভিনয়ের মধ্যে দিয়ে বসন্ত উৎসব উদযাপিত হয়েছিল। ওই দিন সকালে নজরুল ঘনিষ্ঠ সাহিত্যিক পবিত্র গঙ্গোপাধ্যায়ের হাতে বসন্তের দুটি কপি কাজী নজরুলকে দিয়ে আসতে বলেন রবীন্দ্রনাথ। কাজী সাহেব তখন কারাবাসে। শাসক বিরোধী কবিতা ধূমকেতু লেখার জন্য 1922 নভেম্বর থেকে কারারুদ্ধ অবস্থায় ছিলেন ব্রিটিশ সরকারের জন্য। তখন আলিপুর সেন্ট্রাল জেলে এই বই নিয়ে আনন্দে নাচতে লাগলেন নজরুল। ওখানে দাঁড়িয়ে থাকা জেল সুপার এসব দেখে ব্যাপারটা জানতে চাইলেন। পবিত্র গঙ্গোপাধ্যায় বললেন, পোয়েট টেগোর নজরুলকে এই বইটি ডেডিকেট করেছেন। সুপার সাহেব জিজ্ঞেস করলেন, ইউ মিন প্রেজেন্টেড? পবিত্রবাবু বললেন, না, ডেডিকেটেড। সুপার অবাক হয়ে জানতে চাইলেন, কয়েদি কি খুব ইম্পর্টেন্ট পার্সন? এ কথা শুনে পবিত্রবাবু যখন নজরুলের কবি খ্যাতির কথা বললেন, তখনই সুপার তাকে গড়াদের তালা খুলে তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন এবং আরেকটা বই তার সঙ্গে রাখলেন। বই দুটি পবিত্রবাবুর হাতে দিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, ওকে বলো আমি নিজের হাতে দিতে পারলাম না বলে যেন দুঃখ না করে, আর বলো যেন কোনো মতেই লেখা বন্ধ না করে। সৈনিক অনেক মিলবে, কিন্তু যুদ্ধে প্রেরণা জাগাবার কবিও তো চাই। নজরুল তখন সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। কবি আসলে এটাই বোঝাতে চেয়েছেন, এখান থেকে সরে এসে নিজের সৃষ্টিশীল সত্তাকে জাগিয়ে তোলাই তার প্রধান কাজ হওয়া উচিত, এবং এই কারণেই কবি তারপরে লেখা চালিয়ে যান। শেষ করি? হ্যাঁ, আমরা শেষ গান। আর কি, অনেক হলো। আচ্ছা, শেষ গানে ফিরি। কি গান দিয়ে? এই যে বসন্ত নাটিকার কথা যেটা বললে তুমি, এখানে বসন্ত তো একটা ক্যারেক্টার আর কি। একদম। তো বসন্তর মানে বিদায় নেবে, তার জন্যে মানে বসন্ত বলছেন, যে গানটা বলছে,
যে গানটা সেটাই গিয়ে শেষ করি। এখন আমার সময় হলো যাবার দুয়ার খোলো খোলো, এখন আমার সময় হলো যাবার দুয়ার খোলো খোলো, এখন আমার সময় হলো হলো। হলো দেখা হলো মেলা, আলো ছায়া হলো খেলা, হলো দেখা হলো মেলা, আলো ছায়া হলো খেলা, স্বপন যে সে হলো হলো, এখন আমার সময় হলো হলো। আকাশ ভরে দূরের গানে, অলোক দেশে হৃদয় টানে, আকাশ ভরে দূরের গানে, অলোক দেশে হৃদয় টানে, ও গো শুধু ও গো মধু, পথ বলে দাও পরাণ মধুর, ও গো শুধু ও গো মধু, পথ বলে দাও পরাণ মধুর, সবাবরণ তোলো তোলো, এখন আমার সময় হলো হলো, যাবার দুয়ার যাবার দুয়ার খোলো খোলো, এখন আমার সময় হলো হলো।
আমার এক অতি পরিচিত বলতেন চলে যাওয়ার সময় যাই বলো না আসি বলবে আসছি। তো এখন আমার যাওয়ার সময় হলো, এটা কবির শেষ মুহূর্তের উপলব্ধির প্রকাশ। আমরা এখনো আমাদের যাওয়ার সময় হয়নি, এখন এই সঙ্গীত অনুষ্ঠান থেকে আমাদের যাওয়ার সময় হয়েছে। তাই আজকের মতো শুভরাত্রি, আবার একদিন দেখা হবে। নমস্কার।